SSC, CGL, MTS, CHSL, banking exams, insurance exam, everywhere there is a need of voice change. So you must know how to do voice change. But why? And the reason is here. We all desire, everyone desires for a greater future, or they want to establish them in life. But for this, they need to choose a platform where they can earn money quite happily or nicely. The platform may be like private jobs, government jobs, business, and so on other things are there. But most of the people's first choice is what? Is the government job. But why? Because there is a secured future not only for him or her who would get a government job, but for her or him, whole family. So this is the actual reason. But for this you have to prepare yourself quite nicely and perfectly so that you can crack the cutoff and get the job. And we know that each and every marks matters the most in government examinations. So you can't skip any questions, because there will be other questions also like narration change, phrase replacements, fill in the blanks, and so on, like idiomatic expressions. So you have to do the 2 questions or 1 questions correct, because there will be only 1 or 2 voice change. But for this you need to know the whole procedure of voice change, how to do voice change, how to do active to passive, and so on other things are there. But first of all you need to know the definition, because I already told you whatever you are going to do, just know the short summary or the definition of this thing. It will help you to create a short summary in your mind. So in this video I am going to tell you the procedure of voice, like how to change active voice to passive voice. And keep watching the video till the last. There is an interesting fact about chocolate. I sure that you did not know. At first let me tell you what is voice. ভয়েস হলো এমন একটি ভার্ব যেটা দ্বারা আমরা বুঝতে পারি বা যেটা আমাদেরকে বুঝিয়ে দেয় বা ইন্ডিকেট করে যে সাবজেক্টটি কাজ করছে নাকি সাবজেক্টের উপরে কোনো কাজ এসে পড়ছে। ইফ সাবজেক্ট ইজ ডুইং দ্য ওয়ার্ক, whether something has been done to it. বাংলায় বলতে গেলে ভয়েস হচ্ছে বাচ্য, যেটার দ্বারা আমরা বুঝতে পারি যে সাবজেক্ট ডিরেক্টলি কাজটা করছে নাকি কোনো কিছু তার দ্বারা করা হচ্ছে। তো এই ভয়েসকে 2 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 ইজ অ্যাক্টিভ ভয়েস and নাম্বার 2 ইজ প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ প্যাসিভ এই কথাটার মধ্যেই মিনিংটা লুকিয়ে আছে। অ্যাক্টিভ মানে সক্রিয়, প্যাসিভ মানে স্বয়ংক্রিয় নয়। তো অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যেই সেন্টেন্সের ক্ষেত্রে এটা বোঝা যায় যে সাবজেক্ট নিজে অ্যাক্টিভ বা সক্রিয় হয়ে কাজ করছে বা কাজটি সম্পন্ন করছে, তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা ঘটে। যেই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে সাবজেক্টটা এখানে কোনো কাজ করছে না, বরং কোনো কাজ তার উপরে এসে পড়ছে, তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা, অ্যাক্টিভ ভয়েস গঠন করতে গেলে ফার্স্ট অফ অল উই নিড সাবজেক্ট, দেন ভার্ব অ্যান্ড দেন অবজেক্ট। এবং প্যাসিভ ভয়েস গঠন করতে গেলে ফার্স্ট অফ অল অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস দ্য সাবজেক্ট। এখানে আপনারা দেখে নিলেন কিভাবে অ্যাক্টিভ ভয়েস গঠন করতে হয়, কিভাবে প্যাসিভ ভয়েস গঠন করতে হয়। অ্যাক্টিভ ভয়েস সাধারণত কোয়েশ্চেনেই থাকে, তো আমাদের যেটা গঠন করতে হয় সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পলস গুলো দেখে নিন। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। এখানে ডিরেক্টলি আমি কাজটা করছি, তাই এখানে এটা অ্যাক্টিভ ভয়েস, কারণ আমি নিজে অ্যাক্টিভ হয়ে বা সক্রিয় হয়ে কাজটা সম্পন্ন করছি। এটার প্যাসিভ ভয়েস কি হবে? আই ডু দ্য ওয়ার্ক। আমি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে স্ট্রাকচারে বললাম যে সেখানে ফার্স্টে হবে অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস দ্য সাবজেক্ট। তো এখানে কি আছে? আই ডু দ্য ওয়ার্ক। এখানে ফার্স্টে আপনাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করার জন্য অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটার মধ্যে বুঝতে হবে যে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা এবং ভার্ব কোনটা। বি ভার্বটা নিজেদেরকে আনতে হবে। তো এখানে সাবজেক্ট কোনটা? আই, অবজেক্ট হচ্ছে ওয়ার্ক, ডু হচ্ছে মেইন ভার্ব। তাহলে দেখে নিন চেঞ্জটা কিভাবে হয়। অবজেক্টটা আগে আসবে, অর্থাৎ ওয়ার্ক আগে আসবে, প্লাস বি ভার্ব। যেহেতু ওয়ার্ক একটা কাজের কথা বলা হয়েছে, ওয়ার্কস নেই, তাই এখানে ইজ হবে। যেহেতু ডু আছে, ভার্বটা প্রেজেন্ট টেন্স, তাই এখানে ইজ হবে। তাহলে ওয়ার্ক ইজ, ডু এর থার্ড ফর্ম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ডু ডিড ডান। Work is done by me, কারণ আই আছে, আইটা এখানে এলে মি হয়ে যাবে।
ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করার সময় কি চেঞ্জ হয় কি হয়, আমি এর একটা ছোট্ট চার্ট দিয়ে দেবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা এটুকুই মনে রাখুন যে আইটা মি হয়ে যায়। তাহলে সেন্টেন্সটা কি হলো? আই ডু দ্য ওয়াক ইজ ডান বাই মি। সো ভয়েস চেঞ্জের বেসিক জিনিসগুলো আপনারা জেনে গেলেন। ভয়েস কি, কাকে বলে, কয় প্রকার এবং তাদের এক্সাম্পলস ও স্ট্রাকচার। অ্যান্ড দ্য টাইম ইজ নাও টু নো হাউ টু চেঞ্জ ভয়েস। আমি অলরেডি বলে দিয়েছি যে অ্যাক্টিভ ভয়েস থেকে কী করে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হয়, কিন্তু তাছাড়াও কতগুলো রুলস আছে যেগুলো আপনি যদি পরপর মনে রাখতে পারেন খুব সুবিধা হবে আপনাদের। সো রুল নাম্বার 1 ইজ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট হয়ে যাবে। রুল নাম্বার 2, অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকবে সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। রুল নাম্বার 3, অ্যাক্টিভ ভয়েসে যেটা মেইন ভার্ব থাকবে সেই মেইন ভার্বটা অলওয়েজ, হোয়াটএভার দ্য টেন্স মে বি, অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 হয়ে যাবে। যেমন ডু থাকলে ডু ডিড ডান ডান হবে, কাম থাকলে কাম কেম কাম হবে, রিড থাকলে রিড রেড 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 হবে। গট ইট? তো এটা ছিল মাত্র 3টে রুলস। এই 3টে হচ্ছে কমন রুলস, কিন্তু আমরা দেখেছি টেন্স করার সময় সেখানে আমরা 4টে ধরনের টেন্স পেয়েছি। 1 is indefinite, 2 perfect, 3 continuous and 4 perfect continuous. সো 4টে টেন্সের জন্য নিশ্চয়ই আলাদা আলাদা নিয়ম হওয়া উচিত ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। একদম ঠিক, 4টে টেন্সের জন্য আলাদা নিয়ম আছে, কিন্তু এখানে একটা নোট আছে, ইউ হ্যাভ টু নোট ইট ডাউন। দ্যাট ইজ ইনডিফিনাইট টেন্স সম্পূর্ণ আলাদা রুল, পারফেক্ট টেন্স সম্পূর্ণ আলাদা, কন্টিনিউয়াস টেন্স সম্পূর্ণ আলাদা। কিন্তু যদি আপনি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করতে চান তাহলে আপনি পারফেক্ট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্সের রুলসটা একসাথে মিশিয়ে দিয়ে করতে পারেন। তাই জন্য ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কোনো আলাদা করে পারফেক্ট কন্টিনিউয়াসে কোনো রুল বলা হয় না। তাহলে দেখে নিন একটা চার্টের মধ্যে খুব সহজেই কি করে টেন্সের ক্ষেত্রে আপনি বি ভার্ব চেঞ্জ করবেন। ভয়েস চেঞ্জের একটা খুব মজার জিনিস আছে, সেটা হচ্ছে এখানে কোনো স্ট্রাকচারের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র টেন্স অনুযায়ী বি ভার্বটা পরিবর্তন হয়ে যায়, তাছাড়া পুরো স্ট্রাকচারটা এক থাকে। সো ফার্স্ট অফ অল লেট মি টেল ইউ দ্য বেসিক স্ট্রাকচার অফ ভয়েস চেঞ্জ, অ্যান্ড দ্যাট ইজ অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস দ্য সাবজেক্ট। এই যে স্ট্রাকচারটা দেখলেন এটা হচ্ছে একদম বেসিক স্ট্রাকচার। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার আগে আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে ফার্স্ট থিং, অ্যান্ড দ্যাট ইজ সেন্টেন্সটা কোন টেন্সে আছে, কারণ সেই টেন্স অনুযায়ী আপনাকে বি ভার্ব বসাতে হবে। শুধুমাত্র এইটুকুই চেঞ্জ করতে হবে, আর কিছু চেঞ্জেবল নয়। শুধু আর একটা জিনিস চেঞ্জ করতে হয়, সেটা হচ্ছে যেটা সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুসারে সেই সাবজেক্টটা যখন অবজেক্ট হয়ে যায় প্যাসিভ ভয়েসে তার কিছু নির্দিষ্ট চেঞ্জ আছে। আমি একটু আগেই বললাম, আমি সেই চার্টটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তাহলে আপনারা পেয়ে গেলেন কোথায় কি বি ভার্ব বসাতে হবে, কোন টেন্সের ক্ষেত্রে কি ভার্ব বসাতে হবে। আমি প্রতিটা টেন্সে দেখিয়ে দিয়েছি, একবার জাস্ট চার্টটাকে দেখে নিন, বা যদি কোনো অসুবিধা হয় আপনি ওটাকে পজ করে স্ক্রিনশট মেরে নিতে পারেন, এতে আপনার কাছে ওটা থেকেও গেল, আপনার অনেক সুবিধা হবে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে। শুধু মনে রাখবেন একটাই কথা, স্ট্রাকচারটা। হোয়াট ওয়াজ দ্য স্ট্রাকচার? অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই অ্যান্ড প্লাস দ্য সাবজেক্ট। এর থেকে আলাদা কোনো স্ট্রাকচার হয় না ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। This was the part 1 of the video. In the next video, I will show you some examples according to the tense and the exception of the voice change, because there is so many exceptions. কয়েকটা ছোট ছোট এক্সাম্পলস দিয়ে দিচ্ছি যাতে আপনারা ভয়েস চেঞ্জটা খুব ভালোভাবে বুঝতে পারেন। নেক্সট ভিডিওতে আমি খুব ভালোভাবে এটা ক্লিয়ার করে দেবো। নাম্বার 1 এক্সাম্পল ইজ রিতেশ প্লেজ ফুটবল। ফুটবল ইজ প্লেড বাই রিতেশ। একবার বুঝিয়ে দিচ্ছি, রিতেশ প্লেস ফুটবল। এটা দেখে আগে আপনি ভেবে নিন যে এখানে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা এবং ভার্ব কোনটা। সো এখানে সাবজেক্ট রিতেশ, ভার্ব প্লেস অ্যান্ড দ্য অবজেক্ট ইজ ফুটবল। সো গট দ্য স্ট্রাকচার ইনটু ইউর ব্রেন অ্যান্ড জাস্ট পুট ইট ডাউন। সো অবজেক্টটাকে আগে আনুন, ফুটবল প্লাস কি ছিল বি ভার্ব। ফুটবল হচ্ছে সিঙ্গুলার নাম্বার একটাই আছে, তাই এখানে ইজ। ফুটবল ইজ কেন হলো? কারণ প্লেসটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই জন্য ইজ হলো। আর আমরা দেখেছি যে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হচ্ছে ইজ। তাহলে ফুটবল ইজ, প্লে ছিল ভার্ব, মেইন ভার্ব, প্লেড থার্ড ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড,
ফুটবল ইজ প্লেড বাই রিতেশ। রিতেশ সাবজেক্ট, যেহেতু এখানে নাম আছে, যে কোনো নাম থাকলে অর্থাৎ কোনো নাউন ফর্ম থাকলে কোনো নাম বা কোনো স্পেসিফিক্যাল জায়গার নাম, এই ক্ষেত্রে নাউন বলতে চাইলাম, সেই জন্য এখানে কোনো চেঞ্জ হবে না, রিতেশ রিতেশই থাকবে। নেক্সট এক্সাম্পল, পূজা প্লাকস দ্য ফ্লাওয়ার ফ্রম দ্য ট্রি। Flower is plucked by Pooja from the tree. He had done it. It had been done by him. এটা একটু অন্যরকম। He had done it, এটা কোন সেন্টেন্স? অ্যাক্টিভ ভয়েসে ছিল he had done it, তাই জন্য প্যাসিভ ভয়েসে হলো শুধুমাত্র হ্যাডটা হ্যাড বিন হয়ে যাবে, আর এখানে তো ভার্বের থার্ড ফর্ম আমরা দেখতেই পাচ্ছি ডান আছে, তাই ডানই বসবে। It had been done by him. He ছিল, হিটা হিম হয়ে গেল। একটা ছোট্ট চার্টের মধ্যে দেখে নিন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি সাবজেক্ট থাকলে সেই সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে অবজেক্টে চেঞ্জ হয়ে যায় এবং কিভাবে চেঞ্জ হয়ে যায়। জাস্ট একটা ছোট্ট চার্টের মধ্যে লুক অ্যাট দিস। So this much I'm telling you in this video, just take it easy and practice it. As I told you, I will tell you a fact, not a three fact about chocolate that you didn't know, I can assure it. Number one is you can use cocoa powder as a good fertilizer. Number two, you can make your own scrub with cocoa powder, honey, sugar and olive oil for your baby soft lips. You can also use cocoa powder in your toothpaste for the stronger teeth. So this was today's fact. Let me know your opinion in the comment box. How do you feel after knowing the facts, especially girls? So bye for today. See you soon in the next video with some examples. Bye.